ঘুম ভাঙতেই প্রথম টাকার কথা মনে আসে? ভবিষ্যৎ, তার দুশ্চিন্তা, এগুলো মনে আসে? আপনি যাই করুন, একটা দুশ্চিন্তার আওয়াজ আপনার ভেতর থেকে আসে। যদি না হয়, যদি ভবিষ্যতে কুলিয়ে না উঠতে পারি, বা যদি না পারি, কি হবে ভবিষ্যতে? এই কি হবেটা আপনাকে ঘুমাতে দেয় না পর্যন্ত। এই কি হবে আপনি বছরের পর বছর ধরে বয়ে আসছেন। আমিও ছিলাম এরকম। চলুন আজকে ইএফটি ট্যাপিং করে আমরা সেই ভবিষ্যতের টাকার আশঙ্কাকে দূর করি, এবং তার জন্য যে আমরা বছরের পর বছর বয়ে চলেছি নিজেদের ভেতরে যে ভয়, সেই ভয়টাকে দূর করি। আমি জানি আমি ভবিষ্যতের চিন্তায় সব সময় ভিতরে ভিতরে ভীত এবং শঙ্কিত হয়ে থাকি, সব সময় দুশ্চিন্তায় থাকি। তাহলেও আজ আমি এই ভবিষ্যতের চিন্তাকে দূরে ঠেলে রেখে নিজের শান্তি এবং স্বস্তিকে বেছে নিচ্ছি। আমি জানি যে আমি বছরের পর বছর ধরে একই দুশ্চিন্তায় ভুগছি যে আগামীকাল কী হবে, যদি না কুলিয়ে উঠতে পারি। এই এত বিল, এত পেমেন্ট, এত কিছু সেভিংস, এত কিছুর দুশ্চিন্তা, ভবিষ্যৎকে সুরক্ষিত করার দুশ্চিন্তা। তার বদলে আমি শান্তিকে বেছে নিচ্ছি। এত বছর ধরে তো আমি পেরেছি। এত বছর ধরে যত ঝড় আমার কাছে এসেছে, সেই সমস্ত ঝড়কে তো আমি সামলাতে পেরেছি। আমি জানি আমি আজও পারব। আমি জানি, কারণ আমার নিজের শক্তির ওপর, নিজের সামর্থ্যের ওপরে, নিজের উপরে আমার বিশ্বাস আছে। তাই আমি জানি আমি যদি এই দুশ্চিন্তার বদলে শান্তিকে বেছে নিই, দুশ্চিন্তার বদলে সহজভাবে, সহজ পদ্ধতিতে জীবনটাকে চালানোর পথ বেছে নিই, তাহলে আমি সহজেই পারব জীবনে টাকার দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে। আর আমি সেটাই করছি। জোর করে নিজের উপরে পজিটিভিটিকে না চাপিয়ে আমি সহজভাবে যে চেষ্টা আমি করে আসছি এতদিন ধরে, সেটাকে নিয়েই আমি নিজের উপরে ভরসা করে এগিয়ে চলতে চাই, এবং সেই পথ বেছে আমি শরীর, মন এবং আত্মা দিয়ে নিজের উপরে ভরসা করে এই টাকার দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিচ্ছি। একদিনে আপনি কিছুই করতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে হলেও এই জোর করে পজিটিভ থাকার একটা ধারণাকে নিজের উপরে না চাপিয়ে শান্তিতে নিজের অপারগতাটাকেও মেনে নিয়ে যদি আমরা নিজের চেষ্টাটাকে একটু বাড়াই, তাহলেই পারবো। কারণ আপনি তো চেষ্টা করেছেন এতদিন ধরে, করছেনও, করবেনও। তাহলে কেন আগামী ভবিষ্যৎকে নিয়ে আজকে দুশ্চিন্তা করি? ভেবে দেখুন, আপনিও পারবেন। আজ